নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা এই গাছটি দেখে সহজেই চিনতে পারবেন যে এটি একটি জামের গাছ। কিন্তু বন্ধুরা, এটি একটি থাই ভ্যারাইটির কালো জামের গাছ। বন্ধুরা, সচরাচর অনেক রকম জামের গাছ দেখতে পাওয়া যায়, আবার বর্তমানে সাদা জামের গাছও আছে। কিন্তু এখন আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি একটি থাই ভ্যারাইটির কালো জামের গাছ। এটি বন্ধুরা ছাদ বাগানে খুব সহজেই টবে মধ্যে করা যায়। আমার এই গাছটি গ্রো ব্যাগের মধ্যে ছিল। আমি যখন নার্সারি থেকে এনেছিলাম গাছটি একদম ছোট্ট ছিল বন্ধুরা। এখন গাছটিকে আমি গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে মাটিতে লাগিয়েছি এবং গাছটি কয়েক মাসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে গ্রো হয়েছে। তাই আপনারা চাইলে একটি থাই ভ্যারাইটি কালো জামের গাছ আনতে পারেন। এটি সহজে খুব ভালোভাবেই ছাদে করা সম্ভব। এবং বন্ধুরা, আপনারা যখন এই থাই ভ্যারাইটির জামের গাছ নিয়ে আসবেন তখন অবশ্যই গ্রাফটিংয়ের চিহ্ন দেখে কিংবা কলমে চারা সংগ্রহ করবেন। তাহলে কী হবে, আপনাদের এই জামের গাছে তাড়াতাড়ি জাম আসবে এবং ফুল ধরবে। তবে চলুন বন্ধুরা, এই জাম গাছ আপনারা বাড়িতে তৈরি করার জন্য কী ধরনের মাটি তৈরি করবেন। প্রথমেই বলে রাখবো বন্ধুরা, যে আপনারা যদি টবে গাছ করেন তাহলে টবের জন্য আপনাদেরকে বালি ইউজ করতে হবে, সঙ্গে কিছুটা কোকোপিট, ভার্মি কম্পোস্ট, নিম খোল, এই সমস্ত রেশিও মেনটেন্স করে কিন্তু আপনাদেরকে গাছ লাগাতে হবে। কেননা টবের মাটি ওয়েল ড্রেন সয়েল করতে হবে অবশ্যই। এবং তার সঙ্গে যদি কিছুটা পারেন হাড় গুঁড়ো, শিংকুচি এবং সিঙ্গেল সুপার ফসফেট, এগুলো নিলে কী হয় বন্ধুরা, মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে এবং গাছটি খুব সুন্দরভাবে বাড়তে থাকবে। এবং মাঝের মধ্যে বন্ধুরা আপনারা কী করবেন, গাছে টবের গোড়াতে বর্ষাকালে বিশেষ করে ফাঙ্গিসাইড ইউজ করবেন, তাতে কোনো রকমের ফাঙ্গাসজনিত সমস্যা হবে না। এবং সেই সঙ্গে গাছের পাতাতেও কিন্তু ফাঙ্গিসাইডের স্প্রে করা দরকার। এবং জাম গাছে যদি আপনারা দেখেন যে কখনও কচি পাতা বেরিয়েছে তখন পোকার আক্রমণ হয়। তাই যখন কচি পাতা বেরোয় তখন পোকার আক্রমণের হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য আপনাদেরকে কীটনাশক ইউজ করতে হবে। তাই আপনারা আপনাদের হাতের কাছে যে কীটনাশক আছে সেটা ইউজ করবেন। তাহলে কী হবে, কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু পোকাতে ক্ষতি করতে পারবে না। তাহলে আপনাদের গাছ কিন্তু দ্রুতভাবে বৃদ্ধি হবে। এবং বন্ধুরা, এই গাছে কিন্তু ময়েশ্চার মেনটেন্স করতে হবে, অর্থাৎ মাঝের মধ্যে যে শুধু জল দেবো কখনো জল দেবো না এটা করলে হবে না। সবসময় মাটিটা যেন একটু ভেজা ভেজা থাকে, তাহলে কিন্তু এই গাছ খুব দ্রুত বাড়বে এবং গাছ যথেষ্ট হেলদি থাকবে। এবং বন্ধুরা, আমার এই গাছটিতে আপনারা গ্রাফটিংয়ের চিহ্ন আছে গোড়াতে, আপনারা দেখতে পাচ্ছেন। ফোনে কতটা আসছে আমি বুঝতে পারছি না, তবে গ্রাফটিংয়ের চিহ্ন আছে, আপনারা দেখুন বুঝতে পারবেন। এই ধরনের চিহ্ন দেখে আপনারা আনবেন, তাহলে আপনাদেরকে ঠকতে হবে না এবং গাছে খুব তাড়াতাড়ি ফল আসতে বাধ্য। এখন দেখা যাক এই গাছটি আমি মাটিতে লাগিয়েছি কখন ফল আসে এবং ফুল আসে। যখন আমার এই গাছে ফুল আসবে আমি তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা এই জাম গাছকে ঝোপালো করার জন্য কিন্তু যখনই ব্রাঞ্চ আসবে তখনই কিন্তু এর মাথাগুলোকে পিঞ্চিং করবেন। তাহলে কি হবে, গাছটি প্রথম থেকে ঝোপালো হবে। এবং এই জাম গাছ যেখানে বসানো সেখানে যেন একটু রোদ লাগে, তাহলে কিন্তু গাছে গ্রোথ খুব ভালো হবে। বন্ধুরা, এই ছিল ভিডিও। আপনারা আমার এই ট্রি লাভার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।